হাই হ্যালো ওয়েলকাম সময় লাইফস্টাইল। ছোটদের ভালোবাসা, গুরুজনদের প্রণাম, পৃথিবীর সব মাকে আনলিমিটেড প্রণাম। সন্তান আর মাটা চেঞ্জ করলাম, সেটা তো আমি পরে বলবোই। অনেকদিন থেকে মেসেজ আসছে যেগুলো আমি কোনোটারই অ্যান্সার দিতে পারছি না, মানে যাকে বলে ভিজিট করা। তো আজকে যাই হোক, আমি আমার ইউটিউব স্টুডিওতেও গেলাম। দেখছি প্রচুর বোনরা ভাইরা কমেন্ট করেছে, কাউকে কিচ্ছু রিপ্লাই দিইনি। তো সরি। কেন কি দেখো, তোমাদের বলেইছিলাম যে আমার শরীরটা খারাপ, আর শরীর যদি ভালো না হয় তো কিছুই করা যাবে না, তাই না? তো যাই হোক, এখানে তো কিছু বলতে আসতেই হবে, না বললে তো হবে না। হ্যাঁ, চেনা যাদের তাদের জন্য তো আমি তো বলবো, যেমন সোয়াতিদি অলওয়েজ আমাকে কমেন্ট করে, খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। আচ্ছা, রাই বোন থ্যাংক ইউ সো মাচ, তুমি সবসময় আমাকে কমেন্ট করো। তোমরা সবাই আমার থেকে কিন্তু বড়, আমি অনেকটাই ছোট তোমাদের থেকে। বিয়েটা 14 বছর বয়সে হয়ে গেছিল, তো যে কারণেই ছেলে মেয়ে এত বড় হয়ে গেছে। তো যাই হোক, হলো মিন্টু দা, থ্যাংক ইউ মিন্টু দা ইটিংসে, এবং সুজয় জানা, থ্যাংক ইউ সুজয় জানা, নিরঞ্জনা, থ্যাংক ইউ নিরঞ্জনা, রিয়া মাইতি, থ্যাংক ইউ রিয়া মাইতি, মিষ্টি, থ্যাংক ইউ সো মাচ, তোমরা কমেন্ট করছো। রিঙ্কিস লাইফস্টাইল, থ্যাংক ইউ সো মাচ। রাজু, থ্যাংক ইউ সো মাচ। আকাশ, থ্যাংক ইউ সো মাচ। মেমোরিটা কি স্ট্রং বলো, এতটা মনে আছে। এইগুলোর যে কটা আমার মনে ছিল নামতার মতন, কিন্তু বাট অনেক মেসেজ আছে। আর আমি আর কমেন্টে এখানে এখন আর কিছু বলছি না, এবারে বলবো শুধু কয়েকজনের কথা, যেটা আমার বলার অধিকার আছে। সর্বপ্রথম মিন্টু দা হচ্ছে, বারে বারে বলছি, ইটিং শো করে না, আমাদেরকে প্রত্যেকটা আপডেট দেয় পৃথিবীর লোকেশন, আউট অফ স্টেশন কেউ যদি ঘুরতে যায় তখন ওখানকার ইনফরমেশন, প্লেস, থাকার জায়গা, খাওয়ার জায়গা, রেট, কিভাবে যেতে হয়। কিন্তু তোমরা আজে বাজে কমেন্ট করো, এটা করো না, আমার তরফ থেকে রিকোয়েস্ট, ঠিক আছে? আচ্ছা, মিষ্টি শরীর খারাপে ভুগছে, তাকেও তোমরা বিয়ে করো বিয়ে করো বিয়ে করো, এইগুলো বন্ধ করো, ওকে? রিঙ্কিস লাইফস্টাইল বিশ্বজিৎ ভাইকে নিয়ে হাবুডুবু খাচ্ছে। প্লিজ আনসান কোনো কমেন্ট করবে না, বরঞ্চ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো, ওর পাশে দাঁড়াও, পারলে কিছু ডোনেট করো। হতে পারে আমার উপরে রেগে গেছে, আমার যতটা করণীয় হয়তো আমি করেছি, বা আমি তো, রিঙ্কি তো আমার নামে পুরোটা জানে না, তাই তো, সেই জন্য রিঙ্কিসটা। তো আমার মনে হয় না কোথাও না কোথাও, আমি একটাই বলবো, আরো অনেকের দেখেছি, মানে আমাকেই, আমি লাইফেও দেখেছি, ঘর দেখাও, ফার্নিচারের দাম বলো, গোল্ড দেখাও, দেখো সব জায়গাটা পারমিশন নেয় না, তাই না? দেয়ও না ফ্যামিলিতে। কিন্তু আমি তো লাইফস্টাইল করছি, তো তোমরা তো দেখতেই পারো। এই বাড়িটা আমাদের রেন্টেড বাড়ি, কিন্তু আমাদের তো ফ্ল্যাট তৈরি হয়ে গেছে অলরেডি, আমরা আর 1-1.5 মাসের মধ্যেই ঘরটা ভ্যাকেন্ট হয়ে যাবে, নিজস্ব বাড়ি চলে যাব। ওখানে যখন যাব গুছাবো, তখন হোম ট্যুর আমি অবশ্যই দেব। এখানকার আমার একটাই খালি বলার বক্তব্য, যে দেখো, যারা ব্লগ করছে ওদের মধ্যেই থাকো। এইবারে বলো, আমি যদি গোল্ডের কথা বলি, দেখাবো, হাজব্যান্ড অ্যালাউ করবে না, ছেলে মেয়ে অ্যালাউ করবে না। ফার্নিচারের দাম কত তাও আমি বলে দিয়েছিলাম, যে এই টিভিটা
40,000 টাকা নিয়েছে, সেই টিভিটা 35,000 টাকা নিয়েছে, 40,000 টাকার ওয়াশিং মেশিনটা নিয়েছে, ফ্রিজটা 40,000 টাকা নিয়েছে। বলতে মানা করেছিল, তাও বললাম। আর তোমরা তো এগুলোর দাম জানবেই, ফ্লিপকার্টে সার্চ করো, অ্যামাজনে সার্চ করো, দাম তো ওখানেই পেয়ে যাবে, তাই না? তো যাই হোক, আমার মনে হলো একবার আমি তোমাদের সামনে একটা নতুন লুক নিয়ে আসি। তোমরা সবাই খুব ভালো থাকো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। আসছি কিছু কেয়াকে নিয়ে কথা বলার জন্য। টেক কেয়ার, বাই।